এই পণ্য অথচ যাদের ঘামে তৈরি হচ্ছে এই জামদানি লাভের খুব সামান্য অংশই পৌঁছচ্ছে তাদের কাছে। ডেমরা জামদানি হাট থেকে ঘুরে এসে আরো বিস্তারিত জানাচ্ছেন রামিম হাসান। শীতলক্ষ্যা নদীর তীরে ডেমরা বাজারে বসে ঐতিহ্যবাহী জামদানি শাড়ির পাইকারি এ হাট। প্রতি শুক্রবার রাত ৩টায় শুরু হয়ে এ বেচা কেনা চলে সকাল ৮টা পর্যন্ত। পার্শ্ববর্তী নওপাড়া, রূপসী, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ থেকে তাঁতিরা শাড়ি নিয়ে আসেন এ হাটে। ক্রেতারা আসেন সারা দেশ থেকে। প্রতি হাটে ৮ থেকে ১০,০০০ পিস শাড়ি বিক্রি হয়। ঈদ উপলক্ষে তা বেড়ে যায় কয়েক গুণ। অনেক খুচরা ক্রেতাকেও এ সময় হাটে দেখা যায়। মার্কেটে এগুলো অনেক দাম পড়ে, এখান থেকে যেটা ৩,০০০ টাকা কিনে ওগুলো মার্কেটে ৬,০০০ ৭,০০০ টাকায় পড়ে যায়। বাইরে যেটা ৫,০০০ এখানে ধরেন ২,৫০০। তাঁতিরা জানান সুতার দাম বাড়ায় শাড়ির উৎপাদন খরচ বাড়লেও সেই তুলনায় তারা দাম পাচ্ছেন না। বৃষ্টি বাদলে মনে হয় হয়তো খারাপ হয়েছে। গত সপ্তাহ থেকে ৩০০-৪০০ টাকা শাড়িতে কমে আছে। যে রেশন দিয়ে তৈরি করি এই রেশন বাজার অনেক চড়া। বর্তমানে বাজার কিছু দম, তো ২৫০০ টাকা বিক্রি করি, তো ২৫০০ টাকা বিক্রি করতে ৮০০ টাকা খরচ আছে। বেচা মনে চলতো তাতেই গো তুইয়া দেওয়ার ভাব নাই। আগে যে সুতোটা ছিল ওটা ভরি ছিল ১৫ টাকা থেকে ১৮ টাকা, এখন হচ্ছে ৭০ টাকা ৬৫ টাকা ভরি। সারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় এখানকার জামদানি। ঈদকে সামনে রেখে চাহিদাও আগের চেয়ে বেশি, তারপরও খুব বেশি লাভবান হচ্ছেন না এখানকার তাঁতিরা। অথচ রাজধানীর মার্কেটগুলোতে এই জামদানি বিক্রি হচ্ছে পাইকারি দামের চেয়ে কয়েক গুণ বেশি দামে। আমাদের ৪,৫০০ থেকে শুরু করে ৭০,০০০ পর্যন্ত আছে। ৭০,০০০-এর মধ্যে যাচ্ছে, দামিগুলোও যাচ্ছে, তবে ১০, ১৫, ২০ এগুলোই বেশি যাচ্ছে। এখানকার মতো রাজধানীর সব বিপণী বিতানেই দেখা যাবে একই চিত্র। পর্যবেক্ষকদের মতে বিপণনের ক্ষেত্রে উৎপাদকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকারি কোনো উদ্যোগ না থাকায় এই অবস্থা। আর এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জামদানি শিল্পী ও ভোক্তা। রামিম হাসান, সময় সংবাদ।